আমি মাওলা কি অন্যায় করছিলাম? আমি মাওলাকে একবার আল্লাহ বলিয়া ডাক দিতে পারো না? আমি মাওলার সামনে দাঁড়াইতে পারো নাই? আমি মাওলার সামনে রুকু করতে পারো নাই? আমি মাওলাকে সিজদা করতে পারো নাই? আমি মাওলার হুকুম হাকাম তোর কাছে ভালো লাগে নাই? ফালিয়াওমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিম হাযা। যেরকম দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভুলিয়া গেছিলি, এখন আমি মাওলা তোদেরকে ভুলিয়া গেলাম। আলাম ইয়াতিকুম নাযীর, তোদেরকে জাহান্নামের কথা কেউ শোনায় নাই? তোদেরকে জাহান্নামের ভয় কেউ প্রদর্শন করে নাই? এই জাহান্নামের কথা কেউ কি তোদের কাছে বলে নাই? কেউ জানায় না জাহান্নাম কত মারাত্মক? আলাম ইয়াতিকুম নাযীর। ক্বালু বালা, তখন জাহান্নামীরা কত উলামায়ে কেরাম জাহান্নামের বয়ান করছে। চরমনে আল্লাহর কদম জাহান্নামের বয়ান করতে করতে দুনিয়া দিয়ে বিদায় হয়ে গেছে। তার প্রতিনিধিরা কত জাহান্নামের বয়ান সে ক্বালু বালা কদ জানা নাযিরুন ফাকাযযাবনা। तमाम दुनियार मध्य इस्लाम मुसलमान থাকবে কি থাকবে না প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানে মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানে মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানে মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, যে জমানে শিরক বিদআতকে ইবাদত মনে করে, শিরক বিদআতকে কবর পূজা, ব্যক্তি পূজা, এগুলো শিরক বিদআত, দাবি করে আমি আবেদ, আমি মারিফাতের লাইনের লোক, আমি তাসাউফের লাইনের লোক, আমি তরিকাতের লাইনের লোক, অথচ করতেছে শিরক বিদআত, দাবি করে আমি আবেদ। এক দলের শিরক বিদআতকে কি মনে করে ভাই? কথা বলেন। আর এক দলে যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। এক দলে শিরক বিদআতকে ইবাদত মনে করে, আর এক দলে যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যেরকম লামুযহাবিরা, তথাকথিত আহলে হাদিসরা ইমাম মানা, মাযহাব মানা কি বলে? শিরক বিদআত। অথচ এগুলি খুবই জরুরি। একজন সাধারণ মানুষ ইমাম মানা ব্যতীত, মাযহাব মানা ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো সুরাতই নাই, কোনো রাস্তাই নেই। অথচ সেটাকে কি বানাইছে? শিরক বিদআত। আছে কি নাই এই জমানায়? যে জমানায় আংশিক দিন পালন করেও, আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করা ঢেকুর তুলে পালন করে, দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর দুনিয়াতে নেই, সবচেয়ে বড় আমি দিনদার। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি মাজলিস। তো জিকিরের মাজলিস, জিকিরের মাজলিস অনেক দামি। দুনিয়ার মধ্যে দামি ব্যক্তি যখন আসে তাকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়। অমুক দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার আসছে, তার সম্মানার্থে গোটা এরিয়াকে আর্মি, মিলিটারি প্রশাসন ঘিরিয়া ফেলায়।
দামি ব্যক্তির আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে, শুনছো কি আসছে আমাদের দেশে? দামি ব্যক্তির উপরে আতর গোলাপ ফুল ছিটাতে থাকে নাকি ভাই? আপনারা দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলেছে। কি রে ভাই, সুবহানাল্লাহ বলবেন না সবাই নাকি? দুনিয়ার দামি ব্যক্তিদের উপর আতর গোলাপ ফুল ছিটায় মানুষ। আপনারা এত দামি, আপনাদের উপর রহমত এবং সাকিনা বর্ষণ করতে আল্লাহ পাক নিজে। দুনিয়ার দামি ব্যক্তির আলোচনা মানুষ মানুষ করে, মানুষের আলোচনা মানুষ করে। আপনারা এত দামি, আপনাদের আলোচনা করতে আল্লাহ পাক নিজেই শুরু করছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহাদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লা ইয়াকুদু কওমুন ইয়াসকুল্লাহা তাআলা ইল্লা হাফফাতুল মালায়েকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু রাহু মুসলিম। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। যেহেতু রাত্র অনেক হয়ে গেছে, আমি সংক্ষিপ্ত কিছু সময় আলোচনা করব। খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। যদি শরিয়াত সম্মত হয় মানা চাই, আর শরিয়াতের উল্টা পাল্টা খেলাফ হলে প্রত্যাখ্যান করা চাই, ঠিক না? লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। নবীগণ রাসূলগণ দুনিয়াতে আসছেন কেন? নবী রাসূলগণ দুনিয়াতে দ্রুতগামী ট্রেন আবিষ্কার করার জন্য আসেন নাই, বিনা বিমান বানাবার জন্য আসেন নাই, কম্পিউটার বানাবার জন্য আসেন নাই, নাকি ভাই? ওই দুবাইয়ের বুরুজ আল খলিফা বড় উঁচু বিল্ডিং বানাবার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসেন নাই। নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন মানুষ রূপী মানুষদেরকে মানুষ বানাবার জন্য। বলেন কিসের জন্য? তুমি বলো বাবা, কিসের জন্য আসছে বলো? মানুষ রূপী অমানুষদেরকে, এইটা মাথার মধ্যে ঢুকান, এটা একটা পয়েন্ট, এইটার উপর আলোচনা হবে। মানুষ রূপী অমানুষ, তার মানে হলো এই অবয়বের নাম মানুষ না, এই চেহারার নাম মানুষ না, এই চেহারার নাম মানুষ না, অবয়বের নাম মানুষ না। যদি অবয়ব চেহারার নামই মানুষ হয়, তাহলে ডাকাতকে মানুষ বললেন কেন? সে ডাকাত বললেন কেন? সেও তো মানুষের চেহারা। চোরকে চোর বললেন কেন? তার চেহারাও তো অনেক সুন্দর। কি কথা, ঠিক না? দেখেন মানুষ রূপী অমানুষটা কেমন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে সে কেমন লোক ছিল? আবু জাহাল ঘোষণা দিয়েছে, তোমাদের মধ্যে এমন কি আসো মুহাম্মাদের ঘাড় নিয়ে আসতে পারবা? নাউজুবিল্লাহ। 100 লাখ উট দেওয়া হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, আমি তৈয়ার, উট জোগাড় রাখো, কার দরকার নেই, আমি নিয়ে আসতেছি। নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছে। আপনারা জানেন দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কোন ব্যক্তি? যে কোনো নবীকে হত্যা করে। কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক, সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে কোনো নবীকে হত্যা করে। আর দুর্ভাগা ওই ব্যক্তি যে ব্যক্তি নবীর মাধ্যমে হত্যা হয়। এর চেয়েও খারাপ দুর্ভাগা আর কেউ নেই। তা সবচেয়ে নিকৃষ্ট যে নবীকে হত্যা করে, তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুল আম্বিয়া, সরদার দু আলমকে হত্যা করার জন্য রওনা করছে। লোকটা ভালো না খারাপ? কথা বলে না কেন? জমনের খারাপ। কিন্তু ঈমান আনার পরে এই লোকটার অবস্থাটা কেমন হয়েছে? আপনাদের সবচেয়ে 1 নম্বরের মানুষ কারা? নবীরা। ওলি, গাউস, কুতুব, মুহাদ্দিস, মুফতি, সমস্ত মানুষের চেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো নবীগণ। তাদের চেয়ে কেউ দামি নেই। যে উমারের গল্প এইমাত্র বললাম, সেই উমার সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার পরে কেউ নবী হইলে উমার নবী হয়ে যেত। কি বুঝলেন? ঈমান আনার আগে উমারের চক্ষু ছিল 2টা, ঈমান আনার পরে উমারের চক্ষু 4টা হয়ে গেছে। ঈমান আনার উমারের কান ছিল 2টা, এখন হয়ে গেছে 4টা, ঠিক না? তার চেহারা সৌন্দর্য বাইরে গেছে, উমার লম্বা হয়ে গেছে,
হাত 10টা হয়ে গেছে, পাও 6টা হয়ে গেছে, অনেক বড় ধনী হয়ে গেছে। তাই ঘটনা কি? উমারের মধ্যে এই পরিবর্তনটা কিসের আসছে? এটা মাথার মধ্যে ঢুকাতে হবে, প্রত্যেককে বুঝতে হবে আসলে খেলাটা কোন জায়গায়। যে ওমর ছিল এত নিকৃষ্ট, সেই ওমরের অবস্থাটা কেমন আপনারা জানেন। মুসলমান মিশর দখল করার পরে মিশরের লোকজন গভর্নর কাছে বলতেছে, মিশরের নদীর মধ্যে জোয়ার সৃষ্টির জন্য প্রতি বছর সুন্দরী সুশ্রী আকর্ষণীয় এক রমণীকে জবাই করতে হবে, রক্ত দিতে হবে। যদি দাও তাহলে জোয়ার সৃষ্টি হবে, যদি না দাও জোয়ার হবে না। আর গভর্নর আপনারা জানেন এই মিশরের নদীর উপরে সমস্ত মানুষ নির্ভরশীল। যদি নদীর মধ্যে জোয়ার আসে তো কৃষি হবে, জোয়ার নাই কৃষিও বন্ধ, সব মানুষ মারা যাবে। এবার গভর্নর বলতেছে সুন্দরী সুশ্রী মহিলা তো দূরের কথা, ন্যাংরা লুলা কালো খোরা নির্দোষা এক মহিলাকে জবাই তো জায়েজ নাই, এটা করবো কিভাবে? মিশরের মানুষ বলতেছে করলে করো, না করলে জোয়ার সৃষ্টি করো। বিশাল ঝামেলা নামে গভর্নর আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাবের কাছে চিঠি লিখছেন, মিশরের হালাত তো এই, কি করব? এবার ওমর রাদিয়াল্লাহু আনহু সরাসরি নীল নদের কাছে চিঠি লিখছেন, হে নীল নদ, আবার দ্বিতীয়বার কার জন্য মোবাইল ফোনের রিংটন না বাজে, দ্বিতীয়বার এই ভুল না করি, দ্বিতীয়বার। হে নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হও, আমার চিঠি পাইতে দেরি, জোয়ার সৃষ্টিতে দেরি করিও না। কার কাছে চিঠি লিখছে? সরাসরি নদীর কাছে, সরাসরি। ঐতিহাসিকরা বলেন ওমরের চিঠি নদীর মধ্যে পড়তে দেরি, কিন্তু জোয়ার সৃষ্টিতে দেরি হয়নি। যে উমর ছিল এত খারাপ, সেই উমরের কথা কোন পানিতেও শুনে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তার বক্তৃতা করতেছিলেন মদিনায়, সারিয়া রাদিয়াল্লাহু যুদ্ধ করতেছিলেন সিরিয়ায়। ওই মদিনার থেকে আওয়াজ দিয়েছে, ইয়া সারিয়াতুল জাবাল, আই উনজুর ইলাল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও। মানুষ আশ্চর্য, সারিয়া রাদিয়াল্লাহু তার কোথায়? সিরিয়ায়। আর উমর কোথায়? মদিনায়। সে আওয়াজ করতেছে সিরিয়ার মধ্যে। কি পাগল টাগল হয়ে গেল নাকি? এটা কেমন কথা? ওইদিকে সারিয়া রাদিয়াল্লাহু যুদ্ধরত অবস্থায় হঠাৎ তিনি আওয়াজ পেলেন আমিরুল মুমিনিনের, হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও। তিনি হকচক, কিসের আওয়াজ? আমির তো মদিনায়, আমি সিরিয়ায়, তো ভুল শুনলাম নাকি? আবার যুদ্ধের মধ্যে লিপ্ত। হঠাৎ আবার আওয়াজ, ইয়া সারিয়াতুল জাবাল, দ্বিতীয়বার হকচক, আবারও যুদ্ধ শুরু। তৃতীয়বার ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা সৈন্য প্রেরণ করলেন পাহাড়ে। দেখলেন অপর দিক থেকে সৈন্যরা আক্রমণ করার জন্য, শত্রু আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। মুসলমান আক্রমণ করে তাদেরকে তছনছ করছে। ওইদিকে মদিনার মুসলমানরাও অধীর আগ্রহে সারিয়া কবে আসবেন। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধে বিজয় পেয়েছে মদিনায় ফিরলেন, মুসলমানরা সামনে ভিড়। সারিয়া অমুক তারিখ জুমার সময় আমিরুল মুমিনিনের কোনো শব্দ পাইছো নাকি? বলে হ্যাঁ পাইছি তো ভাই। বলে কি ঘটনা? বলে আমি যুদ্ধ করতেছিলাম, হঠাৎ তার আওয়াজ। আমি চিন্তা করলাম কিসের আওয়াজ, ভ্রুক্ষেপ করলাম না, আবার দ্বিতীয়বার ভ্রুক্ষেপ করলাম না, আবার তৃতীয়বার। আল্লাহর কসম, আমিরুল মুমিনিনের আওয়াজ শোনার পরে একদম সৈন্য প্রেরণ করলাম। তারা আমার শত্রু বাহিনীকে ধ্বংস করছে। যদি ওই সময় আমিরুল মুমিনিনের শব্দ না পাইতাম তাহলে একজন মুসলমান জিন্দা অবস্থায় ফিরতে পারতাম না। উমারের মধ্যে এমন কি পরিবর্তন হলো যে উমার আওয়াজ করে মদিনায়, আওয়াজ পুষে চেহারা পরিবর্তন হয়ে গেছে। কথা ঠিক না ভাই? হাত পায়ের পরিবর্তন হয়ে গেছে। আসলে আমরা বুঝিই না আসলে কারবারটা কোন জায়গায়, সমস্যাটা কোন জায়গায় আমরা জানি না। ইসলাম এবং ঈমান নবীগণ
যাদের কোনো মূল্য নাই, দাম নাই, তাদেরকে দামি বানাবার জন্য দুনিয়াতে আসছে। বেলাল হাবশি কত গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, কারো কুচ্ছিত, 1 টাকার মালিক না, 1 শতক জমির মালিক না, শিক্ষা গ্রহণ করার কোনো সুযোগ পায় নাই। সম্মান ইজ্জাত বলতে কিচ্ছু ছিল না। আপনারা জানেন আরবরা গোলামদের সাথে জানোয়ারের চেয়েও খারাপ ব্যবহার করত, জানোয়ারের চেয়েও। যে বেলালে হাবশির কোনো দাম ছিল না, মূল্য ছিল না, সম্মান ইজ্জাত ছিল না, কিন্তু ঈমান আনার পর, ইসলাম গ্রহণ করার পরে, নবীর সোহবাতে যাওয়ার পরে এই বেলালের দাম কেমন বাড়ছে। বেলালে হাবশি হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরশের মধ্যে, হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরশের মধ্যে। ও বেলাল ইসলাম গ্রহণ করার চেহারা সৌন্দর্যটা বেড়ে গেছে না, অনেক বড় ধনী হয়ে গেছে না। কি পরিবর্তন হলো, কি পরিবর্তন হলো। বেলালে হাবশি আজান দেয় জমিনের মধ্যে, আর আজানের আওয়াজ 7 আসমান ভেদ করে চলে যায় আরশের মধ্যে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ পায়ে হাঁটিয়ে উঠবে। বেলালে হাবশি তার সম্মান এবং ইজ্জাতের কারণে উটের পিঠে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উটের উপরে থাকবেন, তার লাগামটা থাকবে বেলালে হাবশির হাতের মধ্যে। কি বুঝলেন? বেলালে হাবশি গোলাম, যার কোনো মূল্য ছিল না, অথচ অর্ধ জাহানের বাদশা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন বেলালে হাবশি রাদিয়াল্লাহু সম্বোধন করতেন, কি বলতেন? সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার, আমাদের নেতা বেলাল। বলেন তো পরিবর্তনটা কি হয়েছে? কলব, জোরে বলেন কি? তা মানুষ দামি হয় কিসের জন্য? চেহারার কারণে না কলবের কারণে? কলবের চিন্তা করেন একজন? এই সমস্যা আলেমরাও করে না, তোলাবারাও করে না, সাধারণ মানুষরাও করে না। কলবের চিন্তা কার মধ্যে নেই, না কোনো আলোচনাও নাই কলবের। আল্লাহ পাক কি বলেন? লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। ওদের চর্মচক্ষু অন্ধ হয় নাই, ওদের বাহ্যিক দৃষ্টি বন্ধ হয় নাই, কিন্তু ওদের কলবের মধ্যে যে চক্ষুটা ছিল সেটা অন্ধ হয়ে গেছে। কলবের টেনশন আমাদের মধ্যে নেই, চিন্তাও নেই। নবী আলাইহিস সালাতু কি ফরমান? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়্যাতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ পাক তোমার আমার চেহারার দিকে তাকান না। কি কত সুন্দর! তোমার বিল্ডিং এর দিকে আল্লাহ পাক তাকাবার সময় নেই, তোমার গাড়ি বাড়ি দেখার সময় আমার মাওলা পাকের নেই, তোমার বাদশাহী দেখার মতো সময় আমার মাওলা পাকের নেই। আল্লাহ পাক তোমার ধন দৌলত, তোমার সম্মান ইজ্জত, তোমার টাকা পয়সার দিকে তাকান না। আল্লাহ পাক সব সময় তাকায় থাকেন কোন দিকে? আস্তে কি শীতের মধ্যে ঘুমায় পড়ছেন নাকি? একটু জবান খুলিয়ে বলেন, কিসের দিকে তাকায় থাকেন? কলমের দিকে। ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। শরীরের মধ্যে, এই সিনার মধ্যে এটা কি আছে ভাই? গোশতের টুকরা। কি টুকরা? ওই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, গোটা মানুষটাই ভালো হয়ে যায়। আর গোশতের টুকরা যখন খারাপ হয়ে যায়, গোটা মানুষটাই খারাপ হয়ে যায়। গোশতের টুকরাটার নাম কি? কলবের চিন্তা কার মধ্যে নাই, ভাবনা নাই। নিয়তের অবস্থাটা কি? আজকে নামাজের অবস্থাটা কি? বিশ্বাস হয় না আপনাদের? অধিকাংশ ইমাম সাহেব নামাজ পড়ে মুসল্লিদের জন্য, অধিকাংশ ইমাম সাহেব নামাজ পড়ায় বেতনের জন্য, অধিকাংশ বক্তারা বয়ান করে অর্থের জন্য। বিশ্বাস হয় না? অধিকাংশ তোলাবারা নামাজ পড়ে ওস্তাদের ভয়ে, খানা বন্ধের ভয়ে। বিশ্বাস হয় না? একটু পরীক্ষা করেন তো, ইমাম সাহেব যখন ইমামতি করে তখন তার নামাজের সৌন্দর্যতা কত? কেরাত, রুকু, সাজদা,
ওই ইমাম সাহেব যখন একা একা রুমের মধ্যে নামাজ পড়ে তখন নামাজের অবস্থা কি? কারণটা কি? তুমি রুমের মধ্যে কার সামনে নামাজ পড়ছো? তাই মসজিদের মধ্যে? তাই দুই নামাজের মধ্যে এত পার্থক্য কেন? জানি তো না কলব কখন নষ্ট হয়ে গেছে, আমি নিজেই তো জানি না কখন গোমরাহ হয়ে গেছে। মূল সমস্যা তো এখানে। ওস্তাদ যখন তোলাবাদের সামনে দেখেন তখন তোলাবাদের নামাজ পড়ে, আর ওস্তাদ যখন থাকে না তোলাবাদের নামাজ দেখেন এরকম করে এরকম দাওরায় পড়ে, ইফতায় পড়ে, মিশকাতে পড়ে, ওর নামাজ দেখেন তামসা চক্কর দেখেন। অথচ হাদিস জিবরাইলের মধ্যে আসছে ওয়াল ইহসান ইয়া রাসূলুল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো মনে হয় গোয়াকে মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতেছো। তাসাউফ ভাষার মুশাহাদা, যদি সে হালাত পয়দা না হয় খেয়াল করে মাওলা তোমাকে দেখতেছে, তাসাউফের ভাষা হলো মুরাকাবা। বলেন তো আমাদের এই নামাজের মধ্যে এক হালাত হয়? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন? আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো কিসের জন্য? আমার জিকিরের জন্য, আমার স্মরণের জন্য। ওই নামাজের মধ্যে আল্লাহ স্মরণ কি তোমার ছিল? তোমার নামাজ তো ঠিক হয়নি, তোমার উদ্দেশ্য ব্যাহত হয়েছে। আসলে তুমি নামাজের হাকিকতই জানো না, তোমার সমস্যা এখানে। তুমি ভাবছো রুকুর নাম নামাজ, সাজদার নাম নামাজ, কিয়ামের নাম নামাজ। বিয়াকুফ কোথাকার, তুমি ইবাদতের মগজই জানো না। রুকু সাজদা কিয়াম তো কেরাত তো হিন্দু করতে পারে, এটা খ্রিস্টানও করতে পারে। তুমি কি দেখো নাই কুমিল্লা ক্যান্টনমেন্টের একজন ইমাম হিন্দু 35 বছর ইমামতি করছে? কয় বছর? সে রুকু করে নাই, সাজদা করে নাই, কেরাত পড়ে নাই। আপনি কি বলবেন সে ইবাদত করছিল? তার মানে কি বুঝলেন আপনি? এই কেরাতের নাম ইবাদত, এই রুকুর নাম ইবাদত। ইবাদত শব্দ আসছে কোথার থেকে? আত-তরিকুল মুআব্বাদ, আত-তরিকুল মুআব্বাদ থেকে ইবাদত শব্দ। তরিকুল মুআব্বাদ বলা হয় কাকে? পদদলিত রাস্তা, যে রাস্তার মধ্যে হাঁটে তার তরিকুল মুআব্বাদ বলা হয়। নিচু জায়গা, পরিত্যক্ত জায়গা, সম্মানহীন জায়গা, সেখান থেকে ইবাদত আসার উদ্দেশ্যটা কি? তার মানে ইবাদতের সময় আবেদ, ইবাদতের সময় আবেদ নিজেকে সবচেয়ে নিচু মনে করে। কি মনে করে? ইবাদতের সময় আবেদ সবচেয়ে নিজেকে তুচ্ছ মনে করে। যেরকম আমি আবেদ, আমার সর্বশ্রেষ্ঠ জায়গা কপাল, আর সবচেয়ে নিচের জায়গা হলো পাও রাখার জায়গা। সর্বোচ্চ জায়গাকে সর্বনিম্ন জায়গায় ঠেকাইয়া আমি কি প্রমাণ করতে চাই? আল্লাহ আমি কিছু না, আমি সবচেয়ে নিচু, আমি গোলাম, আমি মিস্ত্রি, আমি ছোট, তুমি বড়, আমি গোলাম, তুমি মালিক, আমি তোমার বান্দা, তুমি আমার মাওলা। এর নামই তো সেজদার হাকিকত। অথচ জীবনভর তুমি সেজদা করছো, তো কিবের যায় নাই। আসলে তুমি নামাজের হাকিকতই জানো না বেয়াকুব। তোমার সমস্যা এখানে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। জিকির সবচেয়ে বড়, জিকির সবচেয়ে বড়। তোমার নামাজের মধ্যে জিকির ছিল না, স্মরণ ছিল না। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح মাদি, قد তাহকিকের জন্য, তাকিদের জন্য। قد أفلح সফল কাম হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। কোন ব্যক্তি? কোন মুমিন? الذين هم في صلاتهم خاشعون, যারা খুশু এবং খুশুর সাথে, বিনয়ের সাথে, ভয় ভীতির সাথে নামাজ আদায় করছে, তারাই কামিয়াব হয়ে গেছে। তুমি আমি না। এই ডাইল বন্ধ হয়ে যাবে, ভাত বন্ধ হয়ে যাবে রুকু সিজদায়, সফল কাম হওয়া যায় না।
পয়সা বন্ধ হয়ে যাবে কেরাতে, সফল কাম হওয়া যায় না। ভালো বয়ান করলে ওজি আমার একটু পয়সা বাড়বে, এই বয়ানে মাওলা পর্যন্ত পৌঁছা যায় না, নাকি ভাই ভুল বললাম নাকি? কলব খুব মারাত্মক। আসলে সবচেয়ে বড় সমস্যাটা কি, যেই জিনিস লয় হবে ক্ষয় হবে, সেই জিনিস নিয়ে কত ব্যস্ত। শরীর কি হবে ভাই? ক্ষয় হবে, লয় হবে, ধ্বংস হবে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এটা গন্ধ কি? ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ ফরমান। কে? পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ ফরমান, হে গোটা দুনিয়ার মানুষ, তুমি যা না বেয়াকুফ, বসেন আপনি, বেয়াকুফ কোথাকার, বেয়াকুফ কোথাকার। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ ফরমান, তুমি যাকে যত বেশি মহব্বত করো, সে মারা যাওয়ার 3 দিন পরে তুমি তার দিকে তাকাতেই পারবা না। কি অবস্থা? মারা যাওয়ার 3 দিন পরে অবস্থাটা কি? এরকম ফুলিয়া গেছে, পচা গন্ধ, নিকৃষ্ট, ফাটিয়া ফাসিয়া পুষ পড়তেছে এই শরীর। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এটা পচা গন্ধযুক্ত। এইটাকে নিয়ে কত টেনশন, চোখে অসুখ হইলে কত টেনশন, হার্টের ডিজিজ হইলে কত টেনশন, কিডনি খারাপ হলে কত টেনশন, হাত ভেঙে গেলে কত টেনশন, পায়ের মধ্যে পছন্দ হলে কত টেনশন। কিন্তু কলবে যে পছন্দ হচ্ছে, খলবই নেই, খবরই নেই। বিয়া খুব কোথাকা, তুই পচা জিনিস নিয়ে এত টেনশন করস কেন, যেটা পচে যাবে। কিন্তু যে রুহুর কোনো ক্ষয় নাই, লয় নাই, যে রুহুর কোনো ক্ষয় নাই, সেই রুহুর খবরই নেই। নবী রাসূলগণ দুনিয়াতে তোমাকে আমাকে বিল্ডিং উঠাবার জন্য আসেন নাই, মানুষ শুধু অমানুষদেরকে দামি বানাবার জন্য, মানুষ বানাবার জন্য আসে। আজকেও নবী এবং রাসূলগণের কথা অনুযায়ী যারা চলে, তারাও দুনিয়াতে দামি হয়ে যায়। তুমি কি দেখো না, হাজারো চোর ইসলাম গ্রহণ করার পরে এখন আল্লাহর ওলি হয়ে গেছে না? এরকম হাজারো ডাকাত ঈমান আনার পরে আল্লাহর ওলি হয়ে গেছে। তুমি কি দেখো না, হাজারো বদমাশ আমার মাওলার পথে চলার পরে আল্লাহর কুতুব হয়ে গেছে। তুমি কি দেখো না, হাজারো বেনমাজি আমার মাওলার সান্নিধ্যে যাওয়ার পরে আমার মাওলার সান্নিধ্য লাভ করছে। তুমি কি দেখো না, হাজারো যুবক এক সময় মদের আড্ডার মধ্যে বসা ছিল, এখন মদের পেয়ালা ভাঙ্গিয়া চুরমার করিয়া মাওলার জিকিরে মত্ত হয়ে গেছে। নাই? হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, হযরত তো চেনেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, কত বড় শান উচার মুহাদ্দিস, মুফতি মুহাদ্দিস, কত উচার একজন আবেদ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ান করতেছিলেন, আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনের কি সেই সময় এখনো আসে নাই যে মাওলার ভয়ে তাদের অন্তরের মধ্যে বিগলিত হওয়ার সময় কি এখনো আসে নাই? আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মাওলার জিকিরে মুমিনের কলবের মধ্যে কম্পন সৃষ্টি হওয়ার, ভয় সৃষ্টি হওয়ার, বিগলিত হওয়ার সময় কি এখনো আসে নাই? বুঝাতে পারি। এই আয়াতের তাফসীর করতেছিলেন, বয়ান করতেছিলেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির মতো বড় তাবিন, বড় আবেদ, বড় ওলি যখন আয়াতের বয়ান করতেছিলেন, মজলিসের অবস্থা বেকরার, মজলিসের অবস্থা খুবই বেচैन, সবাই অস্থির। এর মতো উদ্মান নামে একজন যুবক লাভ দিয়ে উঠিয়া বলে, শায়েখ, হিনই এমন কোন গুনাহ নাই যে আমি গুনাহ করি নাই, সমস্ত গুনাহই আমি করছি, মাওলা কি আমাকে মাফ করবিনি? মাওলা কি আমাকে ক্ষমা করবিনি? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক, তুমি মাওলার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারো নাই, তুমি মাওলার মাগফিরাতের চেয়ে বেশি গুনাহ করতে পারো নাই। এই কথা বলার পরে ওই যুবক চিল্লান দিয়ে বেহুশ হয়ে গেছে।
আবারও যুবক উঠিয়া বলে, শায়েখ এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, সব গুনাহ আমি করছি, মাওলা কি আমাকে মাফ করবেনি? এবার যুবককে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, যুবক আজরাইল তোমার সামনে আসার আগে তুমি তওবা করো, আজরাইল তোমাকে ধাক্কা দেওয়ার আগে তুমি তওবা করো, ওরে যুবক কবরের মধ্যে যাওয়ার আগে তওবা করো। ও যুবক তুমি কি জানো কবর কত কঠিন জায়গা? কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ও যুবক তুমি কি জানো কোন কোন কবর হুফরাতুম মিন হুফরাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। হে যুবক তোমার উপর আযাব আসার আগে তওবা করো। ও যুবক তুমি কি জানো কিয়ামতের ময়দান কত কঠিন? যে কিয়ামতের ময়দানের অবস্থা খুবই কঠিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যে কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলে মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলে বাবাকে উপকার করবে না। তুমি কি দেখো না নবীরা পর্যন্ত বলবে নাফসি। তুমি কি দেখো না বুখারী সাহিহের মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আছে, ও ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير تكاد تميز من الغيظ। জাহান্নাম রাগে জোশ মারতে থাকবে, এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। জাহান্নামের আগুন 1 মাইল 2 মাইল উঁচা শোষ আওয়াজ করতে থাকবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, যখন জাহান্নামে নিক্ষেপ করতে থাকবে তখন সেখানে রক্ষীরা বলবে ও কপাল পোড়া, ও কপাল পোড়া বদনসিব, ও চির হতভাগা, আলাম ইয়াতিকুম নাযীর, তোদেরকে জাহান্নামের কথা কেউ শোনায় নাই, তোদেরকে জাহান্নামের ভয় কেউ প্রদর্শন করে নাই, এই জাহান্নামের কথা কেউ কি তোদের কাছে বলে নাই, কেউ জানায় না জাহান্নাম কত মারাত্মক। আলাম ইয়াতিকুম নাযীর, ক্বালু বালা, তখন জাহান্নামের কত উলামায়ে কেরাম জাহান্নামের বয়ান করছে। চরমনে আল্লাহর কদম জাহান্নামের বয়ান করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার প্রতিনিধিরা কত জাহান্নামের বয়ান ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা, আমাদের কাছে কত ভয় প্রদর্শন করে আসছে কিন্তু আমরা মিথ্যা মনে করতাম। وَكُلَّمَا نَزَّلَ اللَّهُ مِن شَيْءٍ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ, আমরা বলতে পারবো কিছু না, কোন নবী রাসূল আল্লাহ পাঠায় নাই, এই কোরআন আল্লাহর কিতাব না। উলামায়ে কেরাম যা বলে সবই মিথ্যা, এগুলো সব ধোঁকাবাজ। এরা তো নিজেরা ব্যবসা করার জন্য, পকেট ভারী করার জন্য আসছে। কিসের জান্নাত, কিসের জাহান্নাম, কিসের কবর আযাব, এগুলো কিছু না, আমরা মিথ্যা মনে করতাম।
শুধু মিথ্যাই মনে করতাম না, বরং আমরা বলতাম এই সমস্ত মৌলবীরা কত ভুলের মধ্যে আছে, কত গুমরাহের মধ্যে আছে। এরা মদ খাওয়ার স্বাদ পাইল না, গাঁজা টানার স্বাদ এরা উপভোগ করতে পারলো না, এরা মেয়েদের সাথে আড্ডা মারার মজা পাইল না, এরা ঘুষ খেয়ে বড়লোক হওয়ার স্বাদ পাইল না, এরা চুরি ডাকাতি করিয়া গাড়ি বাড়ি কেনার শখ তারা তো পালন করতে পারলো না। এরা মেয়েদের সাথে আড্ডা মারার অবৈধ কাজ করার স্বাদ ভোগ করতে পারলো না। আমরা তাদেরকে মনে করতাম এরা বহুত বড় গুমরাহির মধ্যে আছে। এবার নাফরমানা বলবে وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير আফসোস আফসোস, যদি ওলামায়ে কেরামের কথা মানতাম, যদি ইবাদত করতাম, তাহলে এই কঠিন জাহান্নামের মধ্যে আমাদেরকে আসতে হইতো না। কিন্তু নাফরমান যত কান্না কান্দে আর কোনো কাজ হবে না। ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله। জাহান্নামের জান্নাতের লোকদেরকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তুই না আমার গেটের দারোয়ান ছিলি, আব্দুল্লাহ তুই নামাজ পড়তে, আমি নামাজ পড়তাম না, কত কত তোকে টিটকারি করতাম। ও আব্দুর রহমান তুই আমার গাড়ির ড্রাইভার ছিলি, তুই কত নামাজ পড়ছ, আমি মালিক হইয়াও নামাজ পড়তাম না। ও রহিমা খাতুন তুই আমার কাজের বুয়া ছিলি, তুই কত পর্দা করছ, আমি মালিক হইয়া পর্দা করতাম না। ওরে আব্দুল সাত্তার তুই আমার পাশের বাড়ির গরিব লোক ছিলি, তুই এত গরিব হওয়া সত্ত্বেও এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকাও নাই। আর আমি এত বড় ধনী হওয়ার পরেও হারাম ছাড়া থাকতে পারতাম না। ওরে রহিমা খাতুন তুই এত অসুস্থ হওয়ার পরে আমার মাওলাকে সেজদা করছ, আর আমি এত সুস্থ হওয়ার পরেও মাওলাকে সেজদা করতাম না। ওরে আব্দুল করিম তুই এত রুগ্ন হওয়ার পরেও রোজা রাখছ, আর আমার হাতির মতো শরীর হওয়ার পরে আমি রোজা ভাঙতাম। তুই এত দুঃখ দুর্দশার মধ্যে আমার মাওলাকে কত ডাকা ডাকছ, আর আমি এত সুখ শান্তির মধ্যে আমি মাওলাকে ডাকতাম না। আজকে মাওলা তোদেরকে জান্নাত দিয়া দিছে, আর জান্নাতের মধ্যে কত নাজ নিয়ামত, কত রিজিক ভোগ করতে আসো। আন আফিদু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ওরে আব্দুল্লাহ আমাকে একটা রুটি দে, আর সহ্য করতে পারি না। আব্দুল্লাহ একটা রুটির দরকার নেই, অর্ধেক রুটি দে। ওরে আব্দুল্লাহ অর্ধেক রুটির দরকার নাই, 4 ভাগের 1 ভাগ রুটিটা সহ্য করতে পারি না। ওরে রহিমা খাতুন আমাকে 1 গ্লাস পানি দে, 1 গ্লাস পানির দরকার নেই, অর্ধেক পানি দে, 1 ঢোক পানি দে, আর সহ্য করতে পারি না। তখন জান্নাতীরা বলবো, কাফের বেঈমান মোরশেদ জাহান্নামের দলেরা, আমার মাওলা পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত নিয়ামত জাহান্নামের জন্য হারাম করিয়া দিছে। এই কথা শোনার পরে জাহান্নামের আমার মাওলাকে ডাকা শুরু করবে, আল্লাহ 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 কইয়া ডাকা শুরু করবে। তখন আমার মাওলায় কি জবাব দিবে তাও কালামে পাকে মানে আমার মাওলায় আগেই শুনাইয়া দিছে। ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিন হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। ওর নাফরমান দুনিয়ার মধ্যে মাকে মা বলিয়া ডাক দিছে, মা কত খুশি হয়ে গেছে। আব্বুকে আব্বু বলিয়া ডাক দিছে, তোর আব্বু তোকে কত আদর যত্ন করছে। আপুকে আপু বলিয়া ডাক দিছে, তোর আপু তোকে কোলে টানিয়ে আনিছে। বসকে বস বলিয়া ডাক দিছে, বস তোকে কত চাকরির পদোন্নতি ঘটাইয়া দিছে। তোর ভাইয়াকে ভাইয়া বলিয়া ডাক দিছে, তোর ভাইয়া তোকে কত আদর করছে। আমি মাওলা কি অন্যায় করছিলাম? আমি মাওলাকে একবার আল্লাহ বলিয়া ডাক দিতে পারো না? আমি মাওলার সামনে দাঁড়াইতে পারো নাই?
আমি মাওলার সামনে রুকু করতে পারো নাই, আমি মাওলাকে সিজদা করতে পারো নাই, আমি মাওলার হুকুম হাকাম তোর কাছে ভালো লাগে নাই। ফালিয়াওমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিম হাযা। যেরকম দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভুলিয়া গেছিলি, এখন আমি মাওলা তোদেরকে ভুলিয়া গেলাম। আমি মাওলা তোদেরকে ভুলিয়া গেলাম। এখন লক্ষ লক্ষ কোটি কোটি বছর আমি মাওলাকে ডাকবি, আমি মাওলা আর কোনদিন তোর ডাকে সাড়া দিব। ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, কোরআন হাদিস কোনদিন মিথ্যা হইতে পারে না। ও আমার পর্দালা মা বোনেরা, নবীরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। ও আমার যুবক বাবারা, হাক্কানি উলামায়ে কেরাম কোনদিন মিথ্যা কথা বলতে পারে না রে বাবা। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মাওলাকে রাজি খুশি না করে মাওলার কবরে যাও। মাওলাকে রাজি খুশি না করে কিয়ামতের ময়দানে উঠো রে বাবা। এই শীতের দিনে কত দামি দামি পোশাক পরবা, কত সোয়েটার, কত কোট, কত না কি তোমরা গায়ে দিবা। জাহান্নামীদের জন্য আল্লাহ পাক একটা পোশাক বানায়া বানাইছে। ওই পোশাক উলের কোনো পোশাক না, সুতির কোন কাপড়ের পোশাক না, রেশমি কোন কাপড়ের পোশাক না। ওই জাহান্নামীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে পোশাক বানাইছে, ওই পোশাক হলো জাহান্নামের আগুনের পোশাক। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যখন জাহান্নামে থেকে জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে, নাফরমান দুই হাত দিয়া পোশাক ছেড়ার চেষ্টা করবে, কিন্তু পোশাক ছেড়তে পারবে না, সহ্য করতে পারবে না। ওই পোশাক এত আগুনের হবে, শরীরের চামড়া গোশত পোড়াইয়া সব সরকার করিয়া ফেলাইবে। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে হচ্ছে গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত হলো সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ না আপনারা আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না। চরমোনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যাই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে। চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই গলায় গলায় কাঁধে কাঁধ মিলাইয়া গলাগলি বাঁধিয়া মানে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার নামে কান্দো আর মাওলার কাছে মাপ চাও।
কান্না না আসলে মনের ভিতরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিলেন মন। কত মেয়ে লোকের শরবত খাওয়াছে, কত মেয়ে লোকের মাতাজ করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরার আসে ভাই ভাবো, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব ওরে আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দারওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নাবালেক তালবে ইলম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন আমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উপরে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। ও মাওলা তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই, চাউল নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ গাঁজাইয়া বা মদ পান করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা কেউ জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়াই দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাকে কবুল করিয়া নাও, আমার মা বোনকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ যারা অসুস্থ, আমাদের ইমদাদ সাহেব হযরতের ভাই অসুস্থ, অনেকেই অসুস্থ, পরিপূর্ণ শিফায়ে কামিল আজলা নসিব করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই বসেন, করছেন না, এটা বাকি দেন। আমরা পড়তে পড়তে শরীরের সাথে ডান হাত সবাই তওবা করি। পড়তে পড়তে শরীরের সাথে ডান হাত সবাই তওবা করি। পর্দালে মা বোন আপনার নিয়াত করেন, মুহাম্মদের সাথে তওবা করতেছি। এই তওবার মধ্যে তাদের বায়াত হওয়ার নিয়াত, মুরিদ হওয়ার নিয়াত, তারা নিয়াত করে মুরিদ হয়ে গেলাম, বায়াত হয়ে গেলাম। আর যাদের বায়াত হওয়ার নিয়াত নাই তারা নিয়াত করেন গুনার থেকে তওবা করলাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নেক নিয়াতকে কবুল করে নেন। সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से। अल्लाह
इस तौबा को कबूल कर और बयात किया मैंने तरीका चिश्तिया सबरिया कादरिया नक्शबंदिया मुजद्ददिया के ऊपर हाथ फकीर सैयद मोहम्मद फैजुल करीम खलीफा शाइखुना मुर्शिदुना मरहम जनाब हजरत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के अहमद अल्लाह इस तरीके की नेमतों मेरे नसीब को और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु